যারা রাত জাগে তাদের মাঝরাতে প্রচণ্ড ক্ষুধা লাগে। সো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে মাঝরাতে আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে, তো আমার এই মিডনাইট ক্রেভিং মেটানোর জন্য আমি ভাবলাম যে এখানে আমি পাস্তা রান্না করবো। পাস্তাটাই রান্না করবো কারণ আমার পাস্তাও প্রচণ্ড খেতে ইচ্ছে করছিল। তো ফার্স্টে পাস্তা এখানে সিদ্ধ দিয়ে দিচ্ছি। আর পাস্তাটা আমি একটু লবণ আর একটু তেল দিয়ে সিদ্ধ দিয়ে দিচ্ছি। তারপরে আমি পাস্তাটা বয়েল করে নেব। আর পাস্তাটা বয়েল করা এখানে একদম কমপ্লিট হয়ে গেছে, যেহেতু মাঝরাত এখানে একটু লাইটের প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। পাস্তা সিদ্ধ করা শেষ, এবার রান্না করার পালা। সো ফার্স্টে এখানে একটু তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিচ্ছি। তারপরে এখানে পেঁয়াজ মরিচটাকে লাল লাল করে ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব ডিম। আর আমি এখানে এগ পাস্তা রান্না করছি, আপনারা চাইলে চিকেন বা বিফও ইউজ করতে পারেন, কিন্তু আমি যেহেতু মেস, তো আমার কাছে কিছু নেই, তো এই জন্য আমি ডিম দিয়েই রান্না করছি। জানেন, আমি আজকে প্রায় বহু বছর পর পাস্তা রান্না করছি। কিছু সঙ্গত কারণে আসলে আমার এই খাবারগুলো খাওয়ার প্রতি কেন জানি না ইন্টারেস্ট উঠে গিয়েছিল। তারপরে ভাবলাম যে জীবনে যে যাই ঘটে যাক না কেন, একসময় সব ঠিক হয়ে যাবে। তো তারপরে পেঁয়াজ মরিচটাকে ভালোভাবে ভাজার পরে আমি এখানে আমার পাস্তাগুলো অ্যাড করে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ম্যাগির স্বাদে ম্যাজিক। আর এই স্বাদে ম্যাজিকটা দিলে পাস্তা বা নুডলস যে কোনো কিছুরই টেস্ট অনেক বেশি ডিফারেন্ট হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। সো আমার পাস্তা রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এই পাস্তাটা খেতে খুব ভালো হয়েছিল। আমার কেন জানি না নিজের হাতে নুডলস পাস্তা এতটা ভালো লাগে না, কিন্তু সবাই বলে ভালো হয়েছে। তো যাই হোক, আমার কাছে ভালো লেগেছে। তো এই ছিল ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।